আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, সেটা হলো মুগ পটল। এটা খুবই খেতে দুর্দান্ত হয়। আর এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পটলগুলো আমার ফ্রিজে ছিল, তাই একটু দেখি খোসাগুলো কুঁচকে গেছে। আর তার সাথে আমার লাগবে আলু আলু আর পটলের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। আপনাদের যেমন পরিমাণে পটল লাগে আপনারা সেরকম নেবেন। আমি এখানে 4টে পটল নিয়েছিলাম, 4 থেকে 5টা নিয়েছিলাম, আর 2টো আলু নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জিনিসপত্র নিয়ে নেবেন। অনেকজনা নিরামিষ খেতে পছন্দ করেন না, কিন্তু এটা এমনই একটা রেসিপি, এটা নিরামিষ সবাই খেতে পছন্দ করবেন। আর বিশেষ করে এটা যদি একটু মাখো মাখো করে নামানো হয়, তাহলে এটা লুচির সাথে তো দারুণ লাগে খেতে। সেটা আমার খুব প্রিয়। আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে, যখন আমি মেসে থাকতাম। তো তার বাড়ি ছিল জলপাইগুড়ি, তো সেখান থেকে সে এসেছিলো, সে শিখিয়েছিল আমাদেরকে এই রান্নাটা। আমরা যেহেতু রান্না করে খেতাম, তো তখন সে এই রান্নাটা একদিন কলেজে করে আনে, তারপর আমরা খেয়ে খুব টেস্টি লেগেছিলো, তারপর আমরা বাড়িতে ট্রাই করেছিলাম। যাই হোক, আমার পটলগুলো একে একে ছোটো ছোটো পিসভাবে কেটে নিচ্ছি, আলুটাও কেটে নিয়েছি একে একে। এরপর আমি এগুলোকে ভালোভাবে, এটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব ভালোভাবে। আর আমি এর সঙ্গে নিয়েছি একটা টমেটো, সামান্য পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে এটা রান্নাটা হবে, আর সামান্য জিরে লাগবে। আর নিয়ে নিয়েছি মুগ ডালের পরিমাণটা একটু বেশি লাগবে। এই সবজিটাতে মুগ ডালের পরিমাণটা একটু বেশি রাখা হবে, কারণ কি, যে গ্রেভিটা তৈরি হবে সেটা পুরোটাই মুগ ডালের হবে। আর এটাতে ডালটা এমনভাবে রাখতে হবে যাতে ডালটা পুরোটা না সিদ্ধও হয়ে যায়। আমি এবারে একে একে পটল, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সমস্তটা দিয়ে ভালো করে জলের সাথে ধুয়ে নিচ্ছি। আমি সবজিগুলোকে একে একে ভালোভাবে ধুয়ে তুলে নেব। ভালোভাবে ধুয়ে তোলা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি লাল লালভাবে একটু টাইম ধরে ভালোভাবে ভেজে তুলে নেব। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে একটু টাইম ধরে। আর এদিকে একটা মিক্সিং জারে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোটা জিরে এটাকে নিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আলুগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এবারে একটা পাত্রে তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যেই বাকি যে পটলগুলো ছিল পটলগুলোকে আমি ভেজে তুলে নেব। এটাকেও একটু টাইম ধরে লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। পটলটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে, যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একটু টাইম ধরে মশলাটাকে আমি কষতে থাকবো, লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষে নিলে যাতে আদার আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি একটা পাত্রে মুগ ডাল নিয়ে সেটাকে আমি জলে সামান্য পরিমাণে ধুয়ে 1 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মুগ ডালটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি মেশাতে থাকবো। একটু টাইম ধরে এটাকে নাড়বো। দেখবেন একটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে এটা থেকে। যখন ভালোভাবে স্মেলটা বেরিয়ে যাবে, তারপরে এটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। এটা পরিমাণ মতন গরম জল দেবেন, যাতে এমনভাবে জলটা দেবেন যাতে আলু পটল দুটোই সেদ্ধ হয়ে যায়, প্লাস একটু গ্রেভিও থাকে।
যে যেমন ঝোল খেতে চান, কেউ যদি ডালের মতন খেতে চান তাহলে সে সেরকম ডালের মতন দেবেন, আর কেউ যদি একটু মাখা মাখা তরকারির মতন খেতে চান তো সে এরকম অনুযায়ী পরিমাণে আর কি জলটা দেবেন। যাই হোক, এটা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু আমার একটা কারণের জন্য গ্যাসটা বন্ধ করতে হয়েছিল। যাই হোক, আমি ওটার ডালটা হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি পটলগুলো, যে ভাজা পটল ছিল সেগুলো দিয়ে দিলাম। পটলটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি চিনি, গোটা গরম মশলা আর সামান্য ঘি দিয়ে এটাকে নামিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। ব্যাস আমার রেডি হয়ে গেছে মুগ পটল। এটা লুচি, রুটি, পরোটা, ভাত, যে কোনো মানে খাবারের সাথে এটা আপনি খেতে পারেন। এটা খেতে খুবই সুন্দর, আপনারাও ট্রাই করুন। আর যদি রান্না ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন।